সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর 100% কমন উপযোগী এক কথায় প্রকাশের ক্লাস নিয়ে হাজির হলাম। তো এই ক্লাসটি দেখার মাধ্যমে তোমাদের এক কথায় প্রকাশের 5 নম্বর নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য বাছাইকৃত 100টি এক কথায় প্রকাশ। তো এই যে তোমাদের জন্য বৃত্তি পরীক্ষা, তোমরা জানো তোমাদের বাংলা বিষয়ের বৃত্তি পরীক্ষাটি প্রথম 15 এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা বিষয় থাকবে 100 নম্বর। এর মধ্যে তোমাদের 13 নম্বর যে প্রশ্নটি থাকবে সেখানে থাকবে এক কথায় প্রকাশ 5টি। তো প্রতিটির জন্য 1 নম্বর করে। তো তোমাদের 5 নম্বর নিশ্চিত করতে তোমাদের জন্য বাছাইকৃত 100টি এক কথায় প্রকাশ রেডি করে দেয়া হলো। এখানে তোমরা এগুলো অবশ্যই টানা মুখস্থ করে ফেলবে। তো ভিডিওটি দেখতে দেখতে মুখস্থ করলেই অনেক ভালো। তো তারপরেও তোমরা অবশ্যই ভিডিওটি সুন্দর করে দেখে মুখস্থ করে নেবে, এবং যাদের পিডিএফটি প্রয়োজন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই গ্রুপে জয়েন করে ওখান থেকে ডাউনলোড দিয়েও তোমরা দেখতে পারবা। তো এই পিডিএফটি পাবা কিছুক্ষণ পরে। তো তার আগে ভিডিওটি তোমরা আগে দেখে নেবা একবার, যাতে বুঝতে তোমাদের অসুবিধা না হয়। তো পরবর্তীতে তোমরা পিডিএফ দেখে পড়তে পারবা কিন্তু। তো চলো দেখে নেওয়া যায় তোমাদের গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। তো প্রথমে 1 নম্বর দেখো, নিজে অনেক বড় কেউ এরকম মনে করে যে তাকে এক কথায় কি বলা হয়? অহংকার। নিজেকে বড় মনে করাকে কি বলা হয়? অহংকার। তো শত্রু দিয়ে বেষ্টিত, অবরুদ্ধ। 2 নম্বর যা হবে সেটা হচ্ছে অবধারিত। তো সাদা সিধে যে, এটা তোমাদের প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর লিখতে হবে অনাড়ম্বর। তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা, অসি চালানো। আচ্ছন্ন হয়ে পড়া, অভিভূত। 7 নম্বর অসীম সাহস আর অদম্য শক্তি, অমিত তেজ। যার মূল্য নির্ধারণ করা যায় না, অমূল্য। ছাউনি দিয়ে এক কথায় প্রকাশ হবে আচ্ছাদন। নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি, তার এক কথায় প্রকাশ হচ্ছে আত্মদানকারী। তো সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার। তো বাম সাইডে যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এটা তুমি তুলে একটা দাগ দিয়ে বা হাইপেন দিয়ে তুমি কি করবা? শুধু উত্তরটা লিখে দাঁড়িয়ে দিয়ে দিবা, তাহলেই তোমার 1 নম্বর নিশ্চিত ইনশাল্লাহ। তো বানান ভুল করা যাবে না। তো সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার যে করে সেটা হচ্ছে আত্মসমর্পণ। 12 নম্বর দেখো, আবর্জনা ফেলার জায়গা, আস্তাকুর। বসবাসের জায়গা, আস্তানা। সারা শরীরে আষ্টে পৃষ্ঠে প্রতি মুহূর্তে অপেক্ষা করা, উদ্গ্রীব। 2 পাহাড়ের মাঝখানে সমতল ভূমি, উপত্যকা। 17 নম্বর নদী ও সাগরের ঢেউ, এক কথায় প্রকাশ হবে উর্মি। 18 নম্বর যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন তাদেরকে বলা হয় ঐতিহাসিক। যে কাহিনী কল্পনা করে লেখা হয়, কল্পকাহিনী। জেলখানা বা কারাগারে আটক রাখা, কারারুদ্ধ। এরপরে দেখো, এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক, এক কথায় হবে কড়ি। পাখির ডাকাডাকির আওয়াজকে এক কথায় বললে প্রকাশ করলে হবে কিচির মিচির। মূল্য দিয়ে যে গোলাম কেনা হয়েছে, কৃতদাস। রাজার ছেলে, রাজকুমার। মাথা নত করে অভিবাদন করা, কুর্নিশ। হাতে পরার গয়না, কাকন। অনেক মানুষের শোরগোল, কোলাহল। সৈনিকদের অস্থায়ী ঘাঁটি, ক্যাম্প। কাঠের তৈরি খাটিয়া। শরীরের কাটা স্থান, ক্ষত। গপ করে, গপিয়ে। অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা, গণহত্যা। হুঙ্কার দিয়ে ওঠা, গর্জে ওঠা। সংসারী লোক, গেরস্থ। হাঁস জাতীয় পাখি, চকাচকি। অল্প অল্প ব্যথা, চিনচিন। যেখানে অনেক মানুষ একসঙ্গে বসবাস করে, জনপদ। একগুঁয়ে কোনো কাজ করতে নাছোড়বান্দা, জেদি। যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি, টনটন। পাহারা দেয়া, টহল। কোনো বিশেষ বিষয় শিক্ষা দেওয়া, ট্রেনিং। এক ধরনের নৌকা, ডিঙি। নদীর তীর কে বলা হয় তট। আকাশের তারকারাজি, তারারা। খারাপ মেজাজ, তিরিক্ষি। প্রবল প্রতাপের সঙ্গে, দাপটে। প্রাচীর ঘেরা সেনানিবাস, দুর্গ। যা কষ্টে ভেদ করা যায়, দুর্ভেদ্য। আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে, দিগন্ত। শুয়ে আছে এমন, শায়িত। রেখা দিয়ে আঁকা ছবি, নকশা। গভীর রাত্রি, নিশিরাত। এরপরে দেখো, জনশূন্য স্থান, নির্জন। এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো রকম বিচার বিবেচনা ছাড়া, নির্বিচার। যে জমি উঁচু নিচু নয়, সমতল ভূমি। একের সঙ্গে অন্যের, পরস্পর। পরের অধীন, পরাধীন।
কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা, পর্যবেক্ষণ, নানা ধরনের পাখি, পাখপাখালি, জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ, মাঠ জনবসতি নেই এবং বিস্তীর্ণ ভূমি, প্রান্তর, দেশ চালায় যে সরকার, বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে বলা হয় প্রতিধ্বনি, বিভিন্ন দেশে যে বাস করে প্রবাসী, গড়িয়ে গড়িয়ে চলা, প্রবাহিত হওয়া, উচ্চ থেকে নিম্ন স্থানে বেগে পতন, প্রপাত, পানি দিয়ে পরিষ্কার করা, প্রক্ষালন, একসঙ্গে শব্দ করা বা কথা বলা, সমস্বরে প্রস্ফুটিত হয় যা ফোটে। এরপরে দেখো সাদরে গ্রহণ, বরণ, মারাঠা দস্যু, বর্গী, চাকমাদের নববর্ষ উৎসব, এক কথায় হবে বিজু, যা লোপ পেয়েছে বিলুপ্ত, খেতে মজা নয় এমন বিষাদ, খেতে মজা এমন স্বাদ, হিংসাপূর্ণ দৃষ্টি, বিষনজর, সমুদ্রের তীরে বালুময় স্থান, বেলাভূমি, বাঁশ দিয়ে তৈরি কেল্লা, বাঁশের কেল্লা, অনেক মানুষের গলায় একসঙ্গে ভীষণ চেঁচামেচি, মহাকলরব, রক্ত দিয়ে লাল করা হয়েছে যা রক্ত রঞ্জিত, যিনি কোনো শিল্পকলার চর্চা করেন শিল্পী, মন্দ ভাগ্য যার, দুর্ভাগ্য, লড়াই করেছিল যে সেনাদল, মুক্তি বাহিনী। এরপর দেখো যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন মুক্তিযোদ্ধা, মাটির তৈরি শিল্প, মৃৎশিল্প, মমতা আছে যে নারীর, মায়াবতী, মনের ইচ্ছা, শখ, শক্তি আছে যার, শক্তিধর, রাখাইনদের নববর্ষ উৎসব, সাংরাই, বাদশাহর পুত্র, শাহজাদা, সারা বিশ্বে বিস্তৃত, বিশ্বজোড়া, একত্রে অবস্থান, সমাবেশ, নিজের লোক, স্বজন, সোনালী রঙের বনলতা, স্বর্ণলতা, ভালো ভাগ্য, সৌভাগ্য, সহ্য ক্ষমতা রয়েছে যার, সহিষ্ণু, লোভ আছে যার, লোভী, শত অব্দের সমাহার, শতাব্দী, প্রশস্ত মন যার, উদার, বিভিন্ন জিনিস সম্ভার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ 100টি এক কথায় প্রকাশ তোমরা যদি কমপ্লিট করে যেতে পারো ইনশাআল্লাহ তোমাদের পাসে পাস নিশ্চিত, আমি বিশ্বাস করি। তো তোমরা অবশ্যই এগুলো অবশ্যই সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবং মুখস্থ পড়ার পর অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, যাতে তোমাদের বানান ভুল হয় কিনা সেই বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে। তো পরবর্তীতে আমরা এটা তোমাদের এক কথায় প্রকাশের ফাইনাল সাজেশন ছিল। পরবর্তী প্রশ্নগুলোর সাজেশন আমরা শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব। তো তোমরা সাথেই থাকবা এবং এর পরবর্তী কে কোন বিষয়ের ভিডিও চাও, কোন টপিকের ভিডিও চাও অবশ্যই আমাদেরকে ইউটিউবে কমেন্ট করে জানাবে। তো আমরা তাড়াতাড়ি তোমাদের সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবে, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের সাফল্যই আমাদের সফলতা। ধন্যবাদ সকলকে।